যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে। ভালোবাসা সেটা নয় যেটা তোমাকে আমার করে, ভালোবাসা সেটাই যেটা তোমাকে অন্য কারো হতে দেয় না। যখন কারো দুর্বলতা প্রকাশ পায় তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে দংশন করে। শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না, কারণ ছোট একটি হ্যাঁ বা ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলো, নিজেকে বটগাছের মতো বানাও যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও তোমাকে ছুঁতে না পারে, তোমাকে মারিয়ে যেতে না পারে। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ হয়তো সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট পরামর্শ দিয়ে কেটে পড়বে। বন্ধু মানে সুখের সাথী, বন্ধু মানে রাগ, বন্ধু মানে সুখ দুঃখের সমান সমান ভাগ, বন্ধু মানে হালকা হেসে চোখের কোণে জল, বন্ধু মানে মনে পড়লে ছোট্ট একটা কল। দুজন বন্ধু ছিল যারা সমুদ্রে শঙ্খ কুড়াতে যেত, সেগুলো এনে বিক্রি করে টাকা উপার্জন করত। একদিন দুই বন্ধু শঙ্খ কুড়াতে গেল সমুদ্রে। যাওয়ার পর প্রথম বন্ধু বড় একটি শঙ্খ পেল, দ্বিতীয় বন্ধু তা দেখে মনে মনে ভাবল ও বড় একটা শঙ্খ পেয়েছে, আমি যদি বড় একটা শঙ্খ না পাই তাহলে ও আমার থেকে বেশি টাকা উপার্জন করে নেবে। এই ভেবে সে বড় শঙ্খ খুঁজতে শুরু করলো। সে অনেক চেষ্টা আর পরিশ্রম করেও বড় শঙ্খ কোথাও পেল না। আর সে বড় শঙ্খ পাওয়ার লোভে যে ছোট ছোট শঙ্খগুলো পাচ্ছিল সেগুলো ছুঁড়ে ফেলে দিতে থাকে। এভাবে সকাল থেকে দুপুর আর দুপুর থেকে রাত হয়ে গেল, কিন্তু সে বড় শঙ্খ পেল না। শেষ পর্যন্ত তাকে খালি হাতেই ফিরতে হলো। অন্যদিকে প্রথম বন্ধুটি বড় শঙ্খ পাওয়ার পরও যে ছোট শঙ্খগুলো পাচ্ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিল। এরপর রাতে তারা দুজন শঙ্খ বিক্রি করতে বাজারে গেল। বাজারে গিয়ে দ্বিতীয় বন্ধু দেখল প্রথম বন্ধুটি বড় শঙ্খটির দাম পেল 1000 টাকা, আর যে ছোট শঙ্খগুলো পেয়েছিল তার জন্য সে পেল 3000 টাকা। এটা দেখে দ্বিতীয় বন্ধু ভাবল, আমি যদি ছোট শঙ্খগুলো ফেলে না দিয়ে নিয়ে আসতাম তাহলে আমিও হয়তো এর থেকে বেশি টাকা পেতে পারতাম। সেই সময় প্রথম বন্ধু তাকে বলল, তুমি যে ছোট শঙ্খগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিলে আমি সেগুলোই কুড়িয়ে নিয়ে আসি, আর তার জন্যই 3000 টাকা পেলাম। এই কথা শোনার পর দ্বিতীয় বন্ধু আরো হতাশ হয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছোট গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের জীবনে অনেক সময়ই এটা হয় যে আমরা বড় সুযোগের আশায় ছোট সুযোগগুলোকে হাতছাড়া করে ফেলি, যা কখনোই করা উচিত না। জীবনে আসা ছোট ছোট সুযোগগুলো কাজে লাগান, দেখবেন এই ছোট সুযোগগুলো আপনাকে একসময় বড় কোনো সফলতা এনে দেবে। তাই জীবনে যখনই ছোট সুযোগ আসবে সেগুলোকে ব্যবহারের চেষ্টা অবশ্যই করুন, দেখবেন সফলতা আসবে। কেউ যখন আমাকে খেপিয়ে তোলার চেষ্টা করে আমি মনে করি ঈশ্বরের পক্ষ থেকে এটা একটা উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম, ভালোবাসা থাকুক আর না থাকুক। দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না। দায়িত্ববান মানুষদের জীবনে বিবাহ বিচ্ছেদ কম হয়। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি।